নমস্কার বন্ধুরা, আজ আমি টক ঝাল মিষ্টি আমের আচারের একটি টেস্টি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি 10-12টা আমের ছিলকে ছাড়িয়ে 4 ফালি করে কেটে তার থেকে বীজ বার করে নিয়েছি। আর এরপরে আমগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবার এই কেটে রাখা আমে একটু নুন ছড়িয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে আমি প্রায় ঘন্টা খানেকের মতন আমগুলোকে রেখে দেব। এবার আমি একটি আমের আচারের জন্য ভাজা মশলা বানাবো। এর জন্য শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর তার সাথে গোটা ধনে, গোটা জিরে, গোটা কালো জিরে, আর তার সাথে আমি দিয়ে দিলাম খানিকটা মেথি আর পানমৌরি, আর তার সাথে বেশ খানিকটা কালো সর্ষে দিয়ে আমি মশলাগুলোকে বেশ ভালো করে টেলে নেব, যতক্ষণ না মশলার কালার চেঞ্জ হয়ে আসে আর মশলাগুলো চড়বড় করে ফুটতে শুরু করে। আর এরপর মশলাগুলো ঠান্ডা হয়ে এলে মশলাগুলোকে আমি বেশ একটু মোটা মোটা করে বেটে রেখে দেব। এরপর আমি কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিলাম, আর তেল গরম হয়ে এলে আমি একটু কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো আমের টুকরোগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আমি আমের টুকরোগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। এভাবে কিছুক্ষণ আমের টুকরোগুলো ভেজে নেওয়ার পরে আমি আমের থালাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর তার সাথে আমি বেশ খানিকটা আখের গুড় দিয়ে দিলাম। তবে আচারটা চিনি দিয়েও করা যেতে পারে, তবে আখের গুড় দিয়ে করলে আচারের স্বাদটা বেশ ভালো হবে। এবার আমি এই আমের টুকরোগুলোর সাথে গুড়টাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না গুড়টা গলে গিয়ে নরম হয়ে আসে। এভাবে আমার গুড় কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে গুড় বেশ সুন্দরভাবে গলে এসেছে। এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম, আর তার সাথে 1 ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার দেওয়াতে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এরপর আমি আচার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেব। আচার একটু ঘন হয়ে এলে আমি সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এই বিট লবণ দেওয়াতে আচারের স্বাদটা খুব ভালো হবে। আর তার সাথে প্রথমে যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এই ভাজা মশলা গুঁড়ো দেওয়াতেই আচারটা বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আচার আমি আর জাল দেব না, আমি ঠিক এরকমই ঝোল ঝোল রাখবো। আর আচারটা ঠান্ডা হয়ে আসলে আচারটা বেশ ঘন হয়ে আসবে। এবার আমি উপর থেকে আরও খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য আচারটাকে ঢাকা দিয়ে রাখবো, আর একদম ঠান্ডা হয়ে এলে এরপর আমি আচার সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।